বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV এসএ গোলদার www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা দি ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস সাপ্তাহিক বাংলার 21 সাপ্তাহিক 21 দৈনিক বেনাপোল দৈনিক সবার আগে সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক জোট এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি এই সংস্থাগুলো ছাড়াও আর্থিক প্রতিষ্ঠান আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড এরপরে গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে আমাদের এই রাজস্ব বিষয়ক ব্যবসা। আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার, মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব বিষয়ক আইনজীবী। এই যে সাংবাদিকতা প্রকাশন আইন বইটির অথর, মূল্য 300 টাকা। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT Act 2018 বইটির মূল্য 500 টাকা। এই বইতেই আমার মুক্তিযুদ্ধের 1971 সালের রণাঙ্গনের যে 265 দিন মুক্তিযুদ্ধ করেছি তার সনদ। এখানটাই আর কি শুরুতেই আমাদের যে অনুষ্ঠান NSTV নিউজ। আজ আমাদের সংবাদপত্র 3টি, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। শুরুতেই আমি ওই যে ইসরায়েলের ওপরে বেঞ্জামিন বেনিয়ামিন এর ওপরে গবেষণা মূলক আমার যে নিউজ এবং ঐকমত্য এবং ঐক্যমত এর ওপরে নিউজটি দিয়েই আজকের NSTV নিউজ শুরু করছি। আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার। এই যে বেঞ্জামিন নেতানিয়াহু গত 26 তারিখে আর কি ওই যে হাসপাতালের ওপরে, গাজা হাসপাতালের ওপরে বোমা ফেলেছে। সেখানটায় 5 জন সাংবাদিক এবং আরো 85 জন, আরো 5 জন, এই 95 জন আর কি কিল করেছে বেঞ্জামিন নেতানিয়াহু 2 দফায়। এরপরেও মিথ্যাচার করছে যে এটা একটি দুর্ঘটনা। যখন ফ্রান্স, গ্রেট ব্রিটেন, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখানটায় দুঃখ প্রকাশ করে নাই, তবে বলছে এই নিউজটি আমার ভালো লাগে না। বেঞ্জামিন নেতানিয়াহু স্বয়ং নিজেই আর কি পোস্ট করেছে শুরুতেই আর কি তার ওই সোশ্যাল মিডিয়া শুরুতেই এক্সে আর কি লিখছে বেঞ্জামিন নেতানিয়াহু। এইটা আমি এই যে গুগল থেকে আর কি ইসরায়েলের যে উইকিপিডিয়া এখানটাইও আর কি এইটা আমি এই যে বড় করে লিখেছি এখানে বেঞ্জামিন নেতানিয়াহু। আমাদের এই বাংলাদেশের মতিউর রহমান চৌধুরী, সোহরাব হাসান, আশরাফ কাইসার এরা তো এই ঐক্যমতটারে ঐক্যমত্য বানিয়েছে। ঐক্যমত্যের অর্থ হইল এই যে ঊর্ধ্ব জগৎ থেকে মর্তে আগত এলিয়েন, এলিয়েনদেরকেই বলা হয় এই যে ঐক্যমত্য আর কি। দল বেঁধে যখন তারা এই দুনিয়াতে আসে আর কি ওই যে ঊর্ধ্ব জগৎ থেকে, তখনই বলা হয় ঐকমত্য। সেইটাকেই আর কি এই সোহরাব হাসান, এই কি বলে মতিউর রহমান চৌধুরী আর এই আশরাফ কাইসার এদের সাথে যুক্ত হয়েছে আর একটি শিবির করা আর কি যে ছেলে আমিরুল মোমেনিন মানিক। ইহুদিদের থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ডলার পাই এই আমিরুল মোমেনিন মানিক। আর এই যে সাংবাদিকদের নাম বললাম। আমি একজন দায়িত্বশীল নয়, আমি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। 265 দিন রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। তামাশাটা করবেন না। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বরাবর মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর আমাদের এই যে আমাদের যেটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যেটা পরিচালিত হয় এই যে কি বলে আমাদের সাংবাদিকতা প্রকাশনা আইন
এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে। আমার এই নিউজটি এখানে আমি কেন প্রকাশ করছি, বেনজামিনকে যারা বেনিয়ামিন বলছে, বিশেষ করে যমুনা টেলিভিশনের সাংবাদিকরা, এর ভিতর কয়েকটি আর কি অমুসলিম মেয়ে আছে সাংবাদিক, এদেরকেও আমি খোঁজ নিয়ে যেটা জেনেছি আর কি, বেনজামিনটাকে বেনিয়ামিন করার জন্য আর কি লক্ষ লক্ষ টাকা এদেরকে দেওয়া হচ্ছে। আমি আইসিটি, এইটি আমার আইসিটি অ্যাক্টের বই, আমি আইসিটি অ্যাক্ট অনুপাতে এই রকমটা যারা নামের ওপরে, ধর্মীয় মূল্যবোধের ওপরে, দেশের ওপরে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপরে, সংবাদের ওপরে, ব্যক্তি বিশেষ রাষ্ট্র পরিচালনায় কোনো দেশের যে রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বের ওপরে নামকে যখন বিকৃত আকারে উপস্থাপন করা হয়, ধর্মীয়ভাবে ইহুদিরা আর হিন্দুরা এরা মহান পাক রাব্বুল আলামিনেরই শত্রু, যেটা পাক কালামেই এসছে আর কি। আমি ওই সেই পাক কালামটার 30 পারা বাংলায় অনুবাদ আমার এই চ্যানেল থেকে 65টি প্রোগ্রামের মাধ্যমে শেষ করেছি। এই দেশের মাওলানারা তো যাই হোক, ওই যে মাওলানা জুবায়ের মহাদয় কাকরাইলের যিনি আন্তর্জাতিক মুরব্বী, এক অংশের মাওলানা জুবায়ের মহাদয় আমার এই প্রোগ্রামের এই কারণে 80 বছর বয়সে আন্তর্জাতিক তাবলিগ মুরব্বী হতে, কাকরাইল তাবলিগ মুরব্বী হতে, টঙ্গীর তাবলিগ মুরব্বী হতে এই যে স্বেচ্ছায় গত মাসে রিটায়ার্ড নিয়েছেন কাকরাইলের মাওলানা জুবায়ের মহোদয়। আমার এখান থেকে সাংবাদিক মহোদয়, আপনার কোনো সাপ্লিমেন্ট আছে বেনজামিন আর ঐক্যমতের ওপরে? না, ওনার তো সেই, আমি ঢাকা শহরে, আপনিও তো খোঁজ নিয়েছেন আমি বলার পরে এইটার উপরে। এটা যেভাবে চলতেছে আসলে অমানবিক, এটার শেষ কোথায় আমরা নিজেরাও জানি। এইটার কারণেই কিন্তু এই যে সাংবাদিকরা এখন, একজন সাংবাদিক সে হচ্ছে ওই যে রয়টার্সের সাংবাদিক আর কি, সে ওই অ্যাওয়ার্ড প্রাপ্ত, তার ওই কার্ডটি ভেঙে এখানে পোস্ট করেছে আর কি, সে আর এতে সাংবাদিকতা করবে না। এ কেমন মিথ্যাচার, এইটা কেমন মিথ্যাচার আর কি। এই জায়গাটাই এখানে বেনজামিন নেতানিয়াহু, সে তার নিজের নামটা আর কি বেনজামিন নেতানিয়াহু, তার ওই পোস্টে গেলেই আপনি পেয়ে যাবেন আর কি, তার স্পেলিংটা বেনজামিন নেতানিয়াহু, BNJMIN। আমার এই দেশের সাংবাদিকরা, বহির্বিশ্বের সাংবাদিকরা এইটা কেন করছে, কেন করবেন না, কেন কি বিষয়, সংবাদ তখনই হয় যখন যেটা ঘটে যায়, সম্ভাবনার কোনো সংবাদ হয় না। আমাদের এই দেশ থেকে এই ইহুদিদের টাকা নিয়ে আর কি এই যে পাতি ইউটিউবাররা, যারা মাওলানাও নয়, এই ভালো লেখাপড়াও জানেন না, এরা তো আমার এই যে কাকরাইল মার্কাজ মসজিদের যিনি আর কি মুরব্বী ছিলেন মাওলানা জুবায়ের মহোদয়, উনি রিটায়ার্ড করেছেন, ইউটিউবারদের এখন আর পাওয়া যাচ্ছে না। এখন আর একটা যেটা আর কি 1987 সাল থেকে বাইতুল মুকাররমের উপরে আমি নিউজটা করে থাকি, পূর্ব সদর গেট এখনো সাফসুতরা হয়ে পরিষ্কারটা হয় নাই। আর একটা যেটা বাইতুল মুকাররমের এই যে এখন যিনি ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব, ওনার নামেও বৈষম্য, অন্যের পদবি ব্যবহার করিও না, ডাক নাম ধরিয়া ডাকিও না, এরা রসুল সাল্লামের এটা পিওর হাদিস আর কি। তো সেই জায়গাটাই আর কি আপনি বলছেন পিওর হাদিস আর অপিওর হাদিস কি, বুখারী হাদিস, এইটাই হচ্ছে বুখারী শরীফ, যেটা পবিত্র বুখারী শরীফের হাদিসগুলোকেই পিওর হাদিস বলা হয়। তাই আরও তো হাদিস আছে আর কি, সেই জায়গায় আমার উপস্থাপনা বাইতুল মুকাররমের একজন নিয়মিত খতিব দেওয়া হোক, কারণ বাইতুল মুকাররমের এখন যিনি অস্থায়ী খতিব, তিনি কিন্তু এখান থেকে এই যে বেতনটা নিচ্ছেন 1,83,000 টাকা, কিন্তু তার পোশাক নাই, তার চটি নাই, তার জুতো নাই। আমি 1986 সাল থেকে বাইতুল মুকাররমের মুসল্লি, এইটা আমার দেখতে ভালো লাগে না। আল্লাহর ঘরে যেভাবে জুমার নামাজটা হয় বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ওইভাবেই জুমার নামাজ হবে, খতিব সাহেব বয়ানটা করবেন, বৎসরের 52 খুতবা নির্ধারিত খুতবা, ওই খুতবা থেকে নিয়ে সানি বয়ান করবেন, দুয়ার মধ্যে ওই খুতবা থেকে নিয়েই করবেন। এইটাই আমি যেটা একাধিকবার ওই যে আল্লাহর ঘরে জিয়ারা করতে যেয়ে দেখেছি আর কি, বাইতুল আল্লাহর ঘরে আর কি এখন যিনি আলকুরা বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর মাওলানা হাফেজ মুফতি আব্দুর রহমান আল সুদাইস হুজুর, তো সেইভাবেই আর কি ওই যে পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, জুব্বা, পাগড়ির রুমাল, আশা বা লাঠি, নির্ধারিত খুতবা পড়বেন, নামাজ পড়াইবেন। বাইতুল মুকাররমের খতিব মহোদয়
আপনাকেও আর কি আমি একজন মুসল্লি হিসেবে অনুরোধ করছি, আস্তাগফিরুল্লাহ, আপনি এই যে জুমার খতিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত এই আকারেই আর কি জুমার নামাজটা পড়াইবেন। আর যদি আপনার অযোগ্যতা থাকে, অক্ষমতা থাকে, যোগ্যতর একজন লোককে এখানটাই আপনি ওই নিয়োগ দিবেন। কারণ আপনি নিজেই ঘোষণা দিচ্ছেন আহলে সুন্নত আল জামাত। এইটাই আমার কোনো এখানটায় আপত্তি নাই, আমার কোনো কথা নাই। কিন্তু আল্লাহর ঘরের মতো করেই আর কি বাংলাদেশের যেটা এই যে শুধু নয়, পৃথিবীর সকল আল্লাহর ঘর বা মসজিদই হচ্ছে পার্ট অফ বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর আরশের নিচেই যে বাইতুল্লাহ বা পবিত্র কাবা শরীফ এরই অংশ হচ্ছে পৃথিবীর সকল মসজিদ। আজকের আমার এখান থেকে আমার এই যে উপস্থাপনামূলক সংবাদ আমি শেষ করছি। এখন আপনার পর্ব। এই আজ আমাদের এখানে অনুষ্ঠানে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠানটি পরিচালনা করছেন সার্বিকভাবে, এবং আর কি ক্যামেরার পিছনেও আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর এখন একটু বাইরে আছে। আমার এখানে আজ উপস্থিত আছে বেনাপোলস্থ আমার নিউজ স্টার বাংলার 21-এর স্টাফ করেসপন্ডেন্ট আবু তালেব মোড়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দ্য নিউজ স্টার প্রকাশক এবং সম্পাদক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। ডেইলি ইন্ডাস্ট্রি আজ বুধবার 27 আগস্ট 2025। Over half of household income goes to food. We want to go home. Malaysia, Danish graduate pass for 10,000 Bangladeshis. Bangladesh gets nearly US dollar LB in investment proposal in 2025. LB, that means pound. 11 local cause make Bloomberg's 2025 sustainability list. Shahaji Bajar power plant set for TK 111 crore repair. Urban Ocean VAT audits postponed until full automation. Diplomats, international agencies, political leaders visit Rohingya camps. Political transmission profoundly impacts judiciary. China supports BD efforts to improve livelihoods envoy. এই ছিল ডেইলি ইন্ডাস্ট্রি। এবার ইত্তেফাক। শাহবাগে বুয়েট, গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি প্রকৌশল শিক্ষার্থীদের। জুলাই সনদ নিয়ে সুজনের সংলাপে বক্তাদের প্রশ্ন, এত নোট অফ ডিসেন্ট ও সুপারিশ এই জুলাই সনদটা এটা কিভাবে হবে? আমাদের একটি এই দেশটা যখন পূর্ব পাকিস্তান প্রদেশ, তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ এই যে ঘোষণা দেন আর কি, তার একটি প্রস্তাবনা পত্র আছে। জি, আমার এখান থেকে একটি উপস্থাপনা আমি বরাবরই করে চলেছি। ওইটার হিসাবে যেহেতু 24-এর এটা একটা ছাত্র জনতার আন্দোলন, এর একটি ঘোষণাপত্র হলে এমন কোনো অসুবিধার কিছু, বেআইনি বা বাড়াবাড়ি কিছু হবে না। যদি না কিনা ওই ঘোষণাপত্রটি দেখেই ওর কপি করে আর কি, এখানে যে যে জায়গাটাই আর কি, এখানে এই যে ঐক্যমত কমিশনার এই প্রস্তাবনার যাদেরকে দিয়ে তৈরি করা হয়েছে, এদের তো এই দেশীয় এনআইডি নাই। আর ওখানে এই যে প্রস্তাবনা পত্রের উপরে কোনো নোট অফ ডিসেন্ট হয় না। প্রস্তাবনা পত্রের অর্থই হচ্ছে আপনি একটা প্রোগ্রামে গেছেন, 6 দফার অনুষ্ঠান, 1971 সালের মুক্তিযুদ্ধ, 2024 সালের ছাত্র জনতার আন্দোলন, অতঃপর তৎকালীন সরকারের এই যে স্বেচ্ছায় পদত্যাগ, অতঃপর দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়া, এরপরে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছেন মিলিটারি ব্যাক। এই প্রস্তাবনাটা পত্রটা তৈরি করবেন মিলিটারি প্রধান, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা। এখানে কমিশন অর্থ কি?
কমিশন অর্থ হইল মেম্বার বড় না চেয়ারম্যান বড়, চেয়ারম্যান বড়, আপনার ক্লাস টিচার বড় না হেড স্যার বড়, হেড স্যার বড়, ডিন বড় না আপনার ওই যে কি বলে এই আপনার প্রভাষক বা শিক্ষক বড়, বিশ্ববিদ্যালয় জি কে বড়, বিশ্ববিদ্যালয়ের ডিন বড়, এইবার ভাইস চ্যান্সেলর বড় না ডিন বড়, ভাইস চ্যান্সেলর। আচ্ছা, তো আমাদের এই জায়গাটায় এখন হচ্ছে কি, এই প্রত্যেকটা জায়গাতেই আর কি এই গাড়ি দিয়ে ঘোড়া টানার চেষ্টা করা হচ্ছে, জি অর্থাৎ বাস দিয়ে বাসের ইঞ্জিনকে টানার চেষ্টা করা হচ্ছে। এইটা হবে না। এই যেটা বললাম আর কি, সামরিক আইন প্রশাসককে নিয়ে ওই যে কমিশনটা হয়েছে, এনারই সহযোগিতা নিক, এর 3 মিনিট লাগবে, ওটা তো তৈরি হয়ে গেছে। জি আর এই সব জিনিসের ওপরে এটা পার্ট অফ কনস্টিটিউশন, এখানে কোনো নোট অফ ডিসেন্ট হয় না, এখানটাই হয় বাদ ওর আগের যেটা আছে তার আপনার কি বলে কারেকশন। কারেকশন, জি। নোট অফ ডিসেন্ট মানে কি, পরামর্শ দেওয়া। মোড়লকে যদি এইবার আসামি বা বাদী পরামর্শ দেয় বিচারের আর কি, যদি পরামর্শটা আসামির হয় বিচারটা আর হবে না। তাই এইটাও প্রস্তাবনা পত্রে কোনো নোট অফ ডিসেন্ট হয় না, হয় ওটা বাদ, আর তা না হলে সংশোধন। ডাকসু নির্বাচন প্রচারণায় সরগম ক্যাম্পাস, ভোট কেন্দ্র বাড়ানোর দাবি। এই ডাকসু নির্বাচনটাও কিন্তু হবে কি হবে না আমি এখনো বুঝতেছি না, কারণ এইটার উপরে আমি বিশদভাবে গতকাল বলেছি আর কি। বিশ্ববিদ্যালয়ের যিনি মুরব্বী, ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদ অর্থাৎ সিনেট, এদের কোনো মতামত নেওয়া হয় নাই, এদের কোনো পরামর্শও নেওয়া হচ্ছে না। এবং এখানে ভোটার কারা কারা হবেন, ভোটার এই যে ডাকসু ভোটের ভোটার কারা হবেন আর কি, সেইটারও কিন্তু কোনো এখানটাই ওই যে আপনার ডিক্লারেশন নাই এখনো, কত ভোটার তারও ডিক্লারেশন নাই। ছাত্র দল বলছে আর কি ছাত্রলীগের বিচারের আগে ডাকসু নির্বাচন নাই। এখানে শিবির করা কমিটি দিয়ে সব মিলে 900 জনের মধ্যে ছাত্রছাত্রী, তো এই বলছে 11,000 ভোটার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন চলমান ছাত্র 26,000। এদের মধ্য থেকে একজন হয়তো কেউ বা 2 জন তাদেরকে ভোটার করে নাই, তারা রেগুলার ছাত্রলীগ হলে অভিযুক্ত না। এদের ভিতর থেকে একজন যদি কেউ রিট করে দেয়, ওই কোন সাংবাদিক আমাকে আবার বলছে আপনি মনে করাই দিচ্ছেন কেন, এইটা আমি মনে করাই দিচ্ছি না। আমি একজন সাংবাদিক, আমি একজন মাননীয় উচ্চতর আদালতের এই যে রাজস্ব বিষয়ক আইনজীবী, সেই হিসাবেই কথাটা এখানে উপস্থাপন করছি। এখন আমাদের যিনি নির্বাচন কমিশনার, ইতিমধ্যে রুমিন ফারহানার মতো একজন ভদ্র, সুস্থ, সভ্য, ভদ্র রাজনীতিকের মেয়ে, ভদ্র রাজনীতিটা করে, ভালো ভালো কথা বলে এই দেশের জনগণের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য, রাজনীতির জন্য, এই যে মা মেয়েদের জন্য, তারপরে অটিজম যারা এবং থার্ড জেন্ডারদের জন্য, এই রুমিন ফারহানাই কিন্তু কথা বলে। তাকেই আর কি হেনস্থা করেছে চিফ ইলেকশন কমিশনের সামনে। আমি এটাকে সেম জানাচ্ছি চিফ ইলেকশন কমিশনকে। উনি বলছেন 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা। কোন ধরনের নিরাপত্তা এটা? এইটার উপরে এখনো কিন্তু আমি আমার এখান থেকে অভিযোগ আকারে আমি আইসিটির, যেহেতু আইসিটি অ্যাক্টের আমি এই আইনের একজন মানে অবজারভেশন অথর আর কি, এইটা আমার বই, মূল্য 500 টাকা আর কি, সেই জায়গার থেকে আর কি এইটার উপরে আমি এই আইটি বেজ আর কি অনলাইনের মাধ্যম দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর উপস্থাপন এবং অভিযোগ করে রাখছি। ধন্যবাদ। এই যে রুমিন ফারহানা একজন বিশিষ্ট আইনজীবী, ব্যারিস্টার এবং ধর্মীয় মূল্যবোধ, রাজনীতি, মা মেয়েদের জন্য, অটিজমদের জন্য, থার্ড জেন্ডারের জন্য, পরিবেশের জন্য, এই মেয়েটাই কিন্তু কথাবার্তা বলে। আপনিও তো সিনিয়র সাংবাদিক, তার কোনো অশ্লীল বা উল্টো পাল্টা কোনো খারাপ ইয়ে কি শুনছেন? আমি কিন্তু তার দল করি না, বুঝতে পারছেন? আমি কিন্তু এখান থেকে আইনজীবী এবং সাংবাদিক সম্পাদক হিসাবে আমি এটা 18 কোটি 17 লক্ষ জনগণের লক্ষ্যে উপস্থাপন করলাম, আর ওই আইসিটি মন্ত্রণালয় বরাবর অভিযোগটা করলাম। ধন্যবাদ। 1 বছরে 5,000-এর বেশি রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার। কয় মিনিট আছে? 20 মিনিট হয়েছে। আরেকটা নিউজ পড়ো। সিপিডির পরীক্ষা সমীক্ষা
বিদ্যমান কর হারকে অন্যায্য মনে করেন 82% ব্যবসায়ী। ভেনেজুয়েলা উপকূলের দিকে তারপরে তিন কি মার্কিন আছে? যুদ্ধ জাহাজ। ভ্যাটের ইস্যু, এই যে এইটাই। হ্যাঁ, ভ্যাট নিরীক্ষা প্রয়োজনে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে, এনবিআর চেয়ারম্যান। এই লোকটারে আগে ভাবছিলাম অশিক্ষিত মূর্খ, পদটা দখল করে বসে আছে, নির্লজ্জ। এইটা আজকে প্রমাণ করে দিল আর কি। জি। এটা কোনো নিউজও হয় না, এটা কোনো কথার কথা হয় না। কিয়ামত পর্যন্ত উনি এনবিআর এর চেয়ারম্যান, রোল জি। প্লেইং দিয়া হ্যাঁ। আব্দুর রহমান খান। হ্যাঁ, এইটা জামাত থেকে এখানে বসানো হয়েছে। বশিরকে যেমন উপদেষ্টা করা হয়েছে, জি, এনাকে এই জায়গাটাই আমি এখান থেকে উপস্থাপন করছি। আমি সেই ভ্যাট যেটা 24 ঘন্টায় দেওয়া হয়, এর আমি 90 ওয়ার্ডের আমি একজন পরামর্শক ছিলাম। দেন দিয়ার ওয়াজ 1990 ইরা 1990 সালে। সেই ভ্যাটটা এখনো চালু আছে, যেটার উপরে এখন এই যে আমাদের ডিজিটালাইজেশন, ভ্যাট এবং ভ্যাট আদায়, এই যে কথাটা বলছে, এইটা আর কি আমরা যারা এই যে রাজস্ব নিয়ে ব্যবসাটা করি, আমাদেরকে অপমান করা হয়েছে। পড়েন তো হেডলাইনটা আরেকবার। বিদ্যমান কর হারকে অন্যায্য মনে করেন ব্যবসায়ীরা। বিদ্যমান কর হারকে অন্যায্য মনে করেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা, এটা বলছে এই যে আব্দুর রহমান খান। এনবিআর চেয়ারম্যান। নামটাও লেখে নাই, না, এর ভিতরে কিন্তু দুষ্টামিতে ভরা আর কি। জি, আমার থেকে বয়সেও বেশি না, লেখাপড়ায়ও না। এখানটায় আর কি এই জামাতের ব্লেসিং নিয়ে জি। এই রাষ্ট্রটা ইতিমধ্যে কিন্তু 40,000 কোটি টাকা রেভিনিউ ফল করছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, একজন ভদ্রলোক মানুষ, আমরা সহযোগিতা করি। জি। আর এই রকম আব্দুর রহমান খানের মতো বৈষম্য যারা আছে, আমি এখানে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আমি এটা কিন্তু অভিযোগ সহ আমার নিউজ, এনএসটিভি নিউজ, জি। এই যে আব্দুর রহমান খানের স্থলাভিষিক্ত, রাজস্ব আইন জানে, রেভিনিউ আদায় করার কৌশল জানে এবং লেখাপড়া জানে, এনবিআর এর চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা আছে, এই রকম একজন অতিরিক্ত সচিবকে এই জায়গাটায় এনবিআর এর চেয়ারম্যান আজ থেকেই পদায়িত করেন। আর তা না হলে কিন্তু ডিসেম্বর শেষে আরো লক্ষ কোটি টাকা, এই যে যেটা রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্র 10,000 কোটি টাকা, জি। 5,000 কোটি টাকাও কিন্তু রাজস্ব আদায় হবে না। আমি 1987 সাল থেকে কাস্টম এজেন্ট সিয়ান্ডের ব্যবসাটা করি, যেটা এই যে রাজস্ব আদায়েরই যে খাত, এই জায়গাটায় আমার উপস্থাপনা, এই যে এনবিআর এর এই যে খবরটা করেছে, এটা সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ভ্যাট যারা দেয় বা দেয় না, ভ্যাট দেওয়ার যোগ্য, এদের সকলকেই অপমান করেছে। এই যে কিয়ামত পর্যন্ত এইটার ওপরে কথা নাই। আব্দুর রহমান খান, আজকের আপনার এই প্রোগ্রাম এখানেই এনএসটিভি নিউজ শেষ। আজ 27 আগস্ট 2025। এখন আমাদের সংক্ষিপ্ত যে অনুষ্ঠান, 1971 সালের মুক্তিযুদ্ধ একটি উপস্থাপনা ঘোষণা বিষয়। 1971 সালেরও একটি ওই যে প্রস্তাবনা আছে, যেটা প্রোক্লেমিনেশন বলা হচ্ছে। এই যেটা ছাত্র জনতা সরকার যেটা দিয়েছে, যেটা নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি মানছে না, সঠিক আছে এনসিপির যে যুক্তি, এটা কোনো প্রোক্লেমিনেশনই হয়নি আর কি। এখানটাই প্রোক্লেমিনেশনটাই যদি কমিশনাররা করে, কমিশনারদের উপরে তো সচিব, তার উপরে হচ্ছেন এই অধিদপ্তর পরিদপ্তর, তার উপরে মন্ত্রণালয়, তার উপরে মাননীয় প্রধান উপদেষ্টা, সর্বোপরি হচ্ছেন মাননীয় রাষ্ট্রপতি। জি। তো এই জায়গাটায় নাহিদ ইসলামের এই কথাটার সাথেই আইনগতভাবে এই আমিও একাত্মতা ঘোষণা করছি। আগেই আর কি প্রস্তাবনা, প্রোক্লেমিনেশন, তারপরে 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না, এটা যে কথাটাই বলছে এনসিপি, এই কথাটা আইনগতভাবে সঠিকতা আছে আর কি। তো সেই 1971 সালে 265 দিনের আমি মুক্তিযোদ্ধা, এই যে বনগা বেনাপোল রণাঙ্গন, ল্যান্ড ট্যাঙ্কারগুলো যেখান দিয়ে ঢোকে, এইটা আমার এই যে এই যুদ্ধ চলাকালীন 7 ডিসেম্বর যশোর স্বাধীন হয়, ওই একটি ছবি এবং প্রোগ্রামরত একটি ছবি 1971 সালের রণাঙ্গনের। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা বেগম হাজী খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা। আমি 265 দিনের মুক্তিযোদ্ধা, সেক্টরটা 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। সেই জায়গাটাই আর কি বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ঘোষণাটা জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি 27 মার্চ 1971 যেভাবেই বলেন, আমি সংক্ষেপ করে নিয়ে
সেইটাই এখানটাই বলছি। এটা কেন বলছি? যোদ্ধাদেরকে নিয়ে মন্তব্য নাই, মাননীয় প্রধান উপদেষ্টার কথা এখন সকলেই বলছে। ওই সেই মুক্তিযোদ্ধা বিরোধী তো ছিল মুসলিম লীগ ৭৫ লক্ষ, বাকি ৬,৭৫,০০০ মুক্তিযোদ্ধা। সেই মুসলিম লীগেরই ছিল পিস কমিটি চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস রাজাকার। জামাত ইসলাম তখন সৃষ্টিও হয়নি। জামাত ইসলাম পাকিস্তানের একটি রাজনৈতিক দল। তো সেই জায়গাটাই আমার কথা নয়, সেই ঘোষণাটাই এই রকমটাই জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে বলেন, কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র চট্টগ্রাম হতে আইয়া মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের যেটা হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ আমাদের এই যে বুধবারের নিয়মিত যেটা অনুষ্ঠান আর কি টকশোর, এখানটায় আজ আমাদের এই যে পীর মুরিদি অনুষ্ঠানটা আমি করেই প্রোগ্রাম শেষ করবো। আস্তাগফিরুল্লাহ রব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।